আমাদের রিপোর্ট করতে অনেক ডিসকাশন করতে হয়েছে। আমি ফিগারগুলো দিচ্ছেন, তার সময় লেগে যাবে। সমস্ত দেশব্যাপী অনেক স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ করেছি, জনমত জরিপ করেছি করে, এবং অ্যাট টাইমস নিজেদের মধ্যে খুবই ডিবেট তো খালি হয়েছে না, একটা হিটেড ডিবেট, কিন্তু ইন দ্য এন্ড আমরা কনসেনসাস সেটা আমরা প্রেজেন্ট করেছি। আমি খালি একদম সারসংক্ষেপটা বলব। সারসংক্ষেপগুলোতে প্রথম কথা হলো যে আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটার তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। তো আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার, WHO ডেফিনেশন যেটা আপডেটেড হওয়ার টাইম, সে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the population. এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। এটা একটা ফান্ডামেন্টাল কথা। দ্বিতীয় হলো যে যদি স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিটিক্যাল যে ইস্যুগুলো আলাপ করবে। আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক জায়গায়, হ্যাঁ, সেটা এক জায়গায় থাকবে না। দেশে অনেকগুলো প্রত্যেক ডিভিশনে একটা হতে পারে, এবং সেই ডিভিশনের মধ্যেই তাদের চাকরি। এবং ঢাকা, বাংলাদেশের মেইন দুইটা শহর, বড় শহর ঢাকা এবং চট্টগ্রাম একটা পাহাড়ি এলাকা, মানে অনেকগুলো আছে, ডিটেলস আছে। আর একটা হলো যে স্বাস্থ্য শিক্ষা, এই জিনিসটা ট্রান্সফারেবল জব দেওয়া হতে পারে না, পার্ট টাইম জব দেওয়া হতে পারে। সেটা আমরা রেকমেন্ড করছি যে এই স্বাস্থ্য শিক্ষার ইনস্টিটিউটগুলো সবগুলো এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মতো হবে। সুতরাং ট্রান্সফারেবল জব হবে নাই, এবং এখানে যারা একাডেমিক পদবীধারী হবে তারা ফুল টাইম, মানে ওই ইনস্টিটিউশনের বাইরে প্র্যাকটিস করবেন। তো যাতে মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে। এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রুগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউটে প্রাইভেট রুগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম প্লাস তার জন্য কিছুটা ইনকামের ব্যবস্থা করা যেতে পারে। তো এই হলো আলাদা জনস্বাস্থ্য, হ্যাঁ, জনস্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার আলাদা না, সে তো বলছি যে প্রাইভেট। তো এই এবং এনাফ এমফেসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে, তার গবেষণাটা ফুল টাইম লোক দরকার, ওষুধপত্র সহজলভ্য করা যায়। তো ডিটেলস আছে। তো আমি সংক্ষেপে বললাম, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমিশনের মেম্বাররাও রেসপন্ড করতে পারবেন। আমি আবার আপনার প্রেজেন্টেশন করবো। হ্যাঁ, ঠিক আছে। আমি আবার আপনাদের কাছে ধন্যবাদ, শুধু মানে আপনারা যে এসছেন তার মানে জিনিসটাতে আপনারা ইন্টারেস্টেড। তা আপনারা ইন্টারেস্টেড না হলে তো কাজটা হবেই না। আজকের থেকে 20-25 বছর আগে তো সবাই দৌড় দিয়ে যাইত, তাই না? কিন্তু এখন কমে গেছে, অনেক কমে গেছে। কারণ এখন আমি এটা বলতে পারি যে ইব্রাহিম কার্ডিয়াক জড়িত আছে আমি, ওখানে কিন্তু আমেরিকার থেকেও লোক আসে চিকিৎসা করে, চিকিৎসার জন্য এসছে, কারণ এখানে সস্তা পড়ে, কম খরচ পড়ে। তাহলে মানে ক্যাপাসিটি বাড়তে হবে এবং কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। যেমন ডায়াবেটিস একটা এপিডেমিক, তাই না? তো এখন মানুষ তো হাসি দিতেও বাইরে যায় অনেকে, কিন্তু অ্যাজ এ হোল ডায়াবেটিস চিকিৎসা করতে বাইরে যায় না অ্যাজ এ হোল, বরং নেপাল, ইন্ডিয়ার থেকে তো আসে। তো সে ফেসিলিটিস থাকতে হবে, কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। আমাদের রিকমেন্ডেশনে যে এই টিচিং ইনস্টিটিউটে ফুল টাইম লোক হবে, ঠিক, এটা একটা
কী বলে ওয়াটার শেড হয়ে যাবে। কারণ তাহলে আমরা যত কিছুই বলি না কেন রিসার্চ হবে, রিসার্চ করতে সময় লাগে, তো ফ্যাসিলিটিস খালি লাগে না, সময় লাগে, তাই না? তো আমরা ফুল টাইম করতে পারি না তো সিরিয়াস রিসার্চ। আশা করি আমি ইনডাইরেক্টলি উত্তরটা দিচ্ছি আমি।